হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। বাঙালি মানেই হচ্ছে নতুন নতুন কিছু খাবার আর পোশাক। তো আজকে আমি এই নতুন বছরে তোমাদের দেখাবো কি কি রান্না করেছি বা কি খেয়েছি। তোমাদের কাছে আজকে আমি সব শেয়ার করছি। আজকে আমার খাবারের রেসিপিতে রয়েছে ফ্রাইড রাইস, মটন কারি, ইলিশ মাছ, সাথে রয়েছে দই অ্যান্ড টক মিষ্টি দই। আমি আমার মেয়েকে নিয়ে খাবারে বসে গেছি আর আমার বর আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। তো দেখুন আপনাদের সামনে আমার খাবারগুলো। এখন আমার মেয়ে নিয়েছে ইলিশ মাছ গ্রেভি, তো এখন নিচ্ছে মটন কারি। মটন কারি কিন্তু খেতে দেখতে যেমন লাগছিল, খেতেও কেমন দারুণ হয়েছিল। আমি বেশি কিছু বানাইনি, কিন্তু যতটুকু বানিয়েছি দারুণ হয়েছিল আর খুব ভালো লেগেছে। ঘরে যদি রেস্টুরেন্টের মতো খাবার হয়ে যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে কী লাভ বলো। ড্রেসটা আমি খুব সিম্পলভাবে বানিয়েছি, তারপর খেতে ভালোই হয়েছে। অবশ্য আমি একা একা করিনি এই খাবারগুলো, কিন্তু আমার বর আমাকে অনেক সাহায্য করেছে, তার জন্য আমি আজকে এরকম রেসিপি বানাতে পেরেছি। দেখুন, টক দইটা খুব টেস্টি ছিল, আমার তো খুব ভালো লাগে এটা। খাবারটা বেশ জমে গিয়েছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানো। বন্ধুরা, মেয়েটা খুব লজ্জা পাচ্ছিল, আমি ভিডিও করছি বলে ও খেতে বসবে না। বাঙালিদের ঘরে ঘরে কিন্তু পয়লা বৈশাখে ভালো ভালো খাবার তৈরি করা হয়, পারে ততটুকু বানানোর চেষ্টা করে, কিন্তু গরিব ধনী সবার ঘরে ঘরে আজকে ভালো ভালো খাবার তৈরি করা হয়। দেখতে দেখতে কিভাবে যে একটা বছর চলে যায় বোঝাই যায় না, কি বলো বন্ধুরা। আজকে আমার ঘরে যা যা ছিল তাই আমি রান্না করেছি। খাবারে নানা রকমের ডিশ করা হয়েছে বলে মেয়ে এবং বর খুব খুশি ছিল। ওদের খুশিতে আজ আমার মনটা আনন্দে ভরে গেল। আপনাদের ঘরে কি কি বানানো হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। এই শুভ নববর্ষ আমরা এভাবে পালন করে থাকি, তোমরা কিভাবে পালন করো আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।